নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় অন্নপূর্ণা পূজা। 2025 সালে 1431 বঙ্গাব্দে অন্নপূর্ণা পূজা কবে অনুষ্ঠিত হবে, অন্নপূর্ণা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি, কিভাবে শুরু হলো অন্নপূর্ণা পূজা, মা অন্নপূর্ণার কাছে কেন হাত পেতে ভিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং ভোলানাথ, অর্থনৈতিক সংকট দূর করতে অন্নপূর্ণা পূজার দিন পালন করুন এই সহজ নিয়মগুলি। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চৈত্র নবরাত্রির শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুজো করা হয় মা অন্নপূর্ণার। মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মায়ের এক হাতে থাকে অন্নপাত্র আর অন্য হাতে থাকে হাতা। এখানে অন্ন শব্দের অর্থ ধান আর পূর্ণ কথার অর্থ সম্পূর্ণ। প্রতীকীভাবে দেবী অন্নপূর্ণা হলেন প্রকৃতি মায়ের সেই রূপ যিনি সমস্ত জীবকে খাদ্য ও পুষ্টি প্রদান করেন। তিনি পৃথিবীর সকল জীবের কাছে খাদ্যের দেবী। হিন্দু নানান পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। নানান কাহিনীও আছে দেবী অন্নপূর্ণাকে নিয়ে। সেগুলির মধ্যে রয়েছে কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। অন্নপূর্ণা দেবীর মূর্তি দেখলে দেখা যায় দেবীর কাছে ঝুলি পেতে অন্ন গ্রহণ করছেন দেবাদিদেব মহাদেব। এর পেছনেও রয়েছে এক প্রচলিত কাহিনী। সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। তখন ভোলেনাথের সঙ্গে মায়ের মতবিরোধ শুরু হয়। এক সময় রাগ করে ক্ষোভে দুঃখে মা গেলেন তার বাপের বাড়ি। সেখানে সখী জয়া বিজয়ার পরামর্শে তিনি ভাবলেন মহাদেবকে একটু শিক্ষা দেবেন। করলেন কি? দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। চারিদিকে তখন অন্নের জন্য হাহাকার, মহামারী, খাদ্যকষ্ট। সেই সময় ভক্তদের রক্ষা করতে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হন স্বয়ং মহাদেব। কিন্তু কে দেবে শিব ঠাকুরকে ভিক্ষা? দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না ভোলেনাথের। এই সময় মহাদেব শুনলেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। ভোলেনাথ সেখানে উপস্থিত হলেন। ভোলেনাথের কিন্তু মাকে চিনতে একটুও অসুবিধা হলো না। মহাদেব খুব লজ্জিত হলেন এবং তিনি দেবীর কাছে ভিক্ষা প্রার্থনা করলেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যকষ্ট থেকে ভক্তকুলকে রক্ষা করলেন মহাদেব। এরপর কাশীতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপনা হয়। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল। সেই থেকেই সেখানে মায়ের পূজার প্রচলন হয়, যা আজ অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত। প্রতি বছর ধুমধাম করে আড়ম্বরের সাথে কাশীতে অন্নপূর্ণা পূজা পালিত হয়। কাশীতে অন্নপূর্ণা পূজার দিন আয়োজিত হয় অন্নকূট উৎসব। কাশীতে বিশ্বনাথ দর্শন করার সাথে সাথে মা অন্নপূর্ণারও পুজো করা হয়। বলা হয়ে থাকে বাবা বিশ্বনাথ কাশীধামের নির্মাণকর্তা আর মা অন্নপূর্ণা হলেন কাশীধামের অধিষ্ঠাত্রী দেবী। এবার জেনে নেব 2025 সালে 1431 বঙ্গাব্দে অন্নপূর্ণা পূজা কবে অনুষ্ঠিত হবে। এই বছর অর্থাৎ 2025 সালে 5ই এপ্রিল অন্নপূর্ণা পূজা আয়োজিত হবে, যা বাংলা পঞ্জিকা অনুসারে 22শে চৈত্র পড়েছে। চৈত্র মাসের নবরাত্রির অষ্টম দিনে পালিত হবে অন্নদেবীর আরাধনা। অন্নপূর্ণা পূজার অষ্টমী তিথি শুরু হবে 4 এপ্রিল 2025, বাংলায় 21শে চৈত্র 1431 শুক্রবার
রাত্রি 1:39 এবং অষ্টমী তিথি শেষ হবে 5ই এপ্রিল 2025, বাংলায় 22শে চৈত্র 1431 শনিবার রাত্রি 12:23। 5ই এপ্রিল 2025 শনিবার সকাল 9:37 মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। অর্থকষ্ট দূর করতে, সংসারে সুখ শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি করতে অন্নপূর্ণা পূজার দিনে কোন কোন কাজগুলি করবেন? অন্নপূর্ণা পূজার দিন যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন এবং মন্দিরের বাইরে বসে থাকা ভিখারিদের আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করুন। সম্ভব হলে এই দিনে যে কোনো খাবার বানিয়ে বাচ্চাদের খাওয়ান। এই দিনে খাবার নষ্ট একেবারেই করবেন না, কেননা অন্নপূর্ণা দেবী হলেন খাদ্যের দেবী। তিনি খাদ্যের অপচয় পছন্দ করেন না। সম্ভব হলে কোনো ভিক্ষুককে পিতলের যে কোনো পাত্রে আতপ চাল দান করুন। এতে অত্যন্ত শুভ ফল মেলে। জীবনে নানান সমস্যা এলে এই দিনে একটি রূপোর কয়েন অবশ্যই দান করুন। এই দিনে রূপোর কয়েন দান করলে নানান সমস্যার সমাধান হয়। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন। আমিষ খাবার খাবেন না। মদ্যপান ধূম্রপান থেকে দূরে থাকুন। কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। এছাড়াও আরও একটি কাজ করতে পারেন। অন্নপূর্ণা পূজার দিন কয়েকটা লবঙ্গ পুড়িয়ে তার পোড়া অংশ যে কোনো একটি টাকা বা কয়েনের ওপর রেখে মন্দিরে দান করে দিন। এর ফলে আপনার জীবনের আর্থিক সংকট দূর হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।